আজকে আমার স্ত্রী 7-8 মাসের গর্ভবতী, আপনারা দোয়া করবেন যেন আমার এই সন্তানটা দুনিয়াতে আসে। আমি অনেক ডাক্তারের কাছে অনেকভাবে অনেক দরবারে গেছি, এরপর থেকে আমি কোনোদিন কাউকে হুজুর আমার দিকে একটা মুচকে হাসি দিয়েছি যখন আমি মান্যটা করেছিলাম। আমার সে মনে আশা আল্লাহ পাক পূরণ করেছে। এই জন্য যতদিন বাঁচি চেষ্টা করব পীর যার যার সুন্নিয়ত সভা, এই শাহপুর দরবার একটা সত্যিকার ওলি আল্লাহ দরবার। প্রথম একটা অংশ আমি আওলাদ রাসূল আল্লামা কাউকা হুজুর কেবলাকে বানিয়েছি, কারণ আছে। আজকে আমি এখানে এসেছি তারও কারণ আছে, কারণ কিছু পাইলে কিছু দিতে হয়, ঠিক না ঠিক? হুজুর কেবলার স্পষ্ট মনে আছে 2020 সাল আমি একটা মান্যত করেছিলাম, আমার সেই মান্যতটা পূরণ হওয়ার দিকে যাচ্ছে। আরে চাইতে জানলে কেউ ফিরে না তোমারই দরবারে, উপযুক্ত হইলে আবার তাই না নিব কাছের দয়াল, তাই না নিব কাছে, ঠিক না বেঠে? উপযুক্ত হইলে তোমাকে মুর্শিদ ঠিকই কাছে তাই না নিব। দয়ালে তোমার প্রেম দরিয়ায় দিয়াছি সাঁতার, ওলি আল্লাহর মহব্বত দরকার আছে না নাই? আরে খাবে বাবার প্রেম দরিয়ায় দিয়াছি সাঁতার, পার করু ডুবাইয়া আমারো মহিমা তোমার দয়াল, মহিমা তোমার, ঠিক না বেঠি? এটা হলো ওলি আল্লাহর খেলা। আজকে আমি কচুয়ার সন্তান দোয়া নেওয়ার জন্য এখানে আসছি, 3-4 বছর আসতে পারিনি। যাই হোক, আমরা সকলে এই দরবার হলো কাদরিয়ার দরবার, কথা বলে ঠিক না ঠিক? এই দরবার থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে, একটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে। আপনি জিকির করবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু মিশিংটা ঠিক আছে কিনা সেই বিষয়টা আগে শিখতে হবে, কথা বলে ঠিক না ঠিক? কত হুজুর দেখলাম নামাজ রোজা হজ যাকাত সব করে, কিন্তু রাসূলে পাক সম্পর্কে তার সর্বোত্তম মহব্বত নাই, আছে না নাই? তার বন্দেগী লাভ আছে, কথা বলে লাভ আছে? আজকে পীর সাহেব হুজুর কেবলার মুখ দিয়ে বের হয়ে গেছে, তাদের পরিচয় হলো তারা ওয়াহাবির দল, যাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগেই বলে গেছে দুশমন রাসূল আছেই থাকবে, তার মাঝেই সত্যকে তোমার যাচাই করে নিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখবেন সমাজের ভিতরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার মানুষ আছে না নাই? শাহজালালের বিরুদ্ধে কথা বলার মানুষ আছে না নাই? শাহপুর বন্দি শাহ বাবা গাজীপুরের বিরুদ্ধে কথা বলার মানুষ আছে না নাই? আজকে আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে পূজা বলে, আমরা বলে পূজা করি। আপনারা কি শুনেন না এগুলো? কিছু আলেম মরে গেছে, ওই জুনায়েদ বাবু নগরী বলেছিল মাজার লাথি মেরে ভেঙে ফেলে দাও, ঠিক লাগে ঠিক? আমাদের কাছে ভিডিও আছে, মাজার লাথি মেরে ভেঙে দেওয়ার কথা বলছে, মরার আগে তার পায়ে কুষ্ঠ রোগ হয়েছে, মারা গেছে। যারা বলছে মাজার ভেঙে ফেলো, মাজার উড়াইয়া দাও, মাজার ধ্বংস করে দাও, আজকে দেখেন তাদের মস্তক ভেঙে গেছে, তারা জেলখানায় আছে, অসম্মান নিয়ে মরতেছে। শাহজালালের মাজার ঠিকই আছে, মাইজবান্ডারের মাজার ঠিকই আছে, আমার শাহপুরের মাজার ঠিকই আছে, তোদের মতো ওয়াহাবিদের মস্তক ভেঙে গেছে। হাত তুলে বলুন ঠিক না ঠিক? এটাই ভাইয়ের আমার। তাহলে আমরা কেন ওলি আল্লাহর পাগল হই? কারণ আছে না নাই? আজকে কার বিরুদ্ধে কথা বলতেছো? যে ওলি আল্লাহদের কারণে তোমার মাথার মধ্যে টুবি উঠছে, কারণ এই দেশে তো কোনো নবী রাসূল আসে নাই, কথা বলেন ঠিক না ঠিক? ও দুশমন রাসূল, ওয়াহাবির দল, গাট্টির দল, কওমের দল, মনে রাখবি তাদের সব জায়গা বেয়াদবি করো না। শাহপুর দরবার অনেক আদবের দরবার,
শাহপুর দরবার এক ভদ্রতার দরবার। রসুলের পাকের হাদিস, কিছু মানুষের চেহারা দেখলে জান্নাতের কথা অটোমেটিক স্মরণ হয়ে যায়। আমরা এখানে এসে বসলাম, কাউকা হুজুর কেবলা চেহারা দিকে তাকিয়ে আছি, এমন একটা নূরের চেহারা। কথা বলেন, চেহারা দিকে তাকাইতে মনে চায়। হারে আমার অসল তরি টেনে নিও ভাইয়া কাউকাবে বাবা গো, শুনছি তুমি বব পারের নাইয়া। ঠিক নেই, ঠিক নেই। আমগো মতো লোকের মুর্শিদ ছাড়া পার হওয়ার কোনো গতি আছে? কথা বলেন, গতি আছে? তো ভাইরা আমার এটা পরে বলছি, আজকে ওলি আল্লাহ বিরুদ্ধে যারা কথা বলে আমরা মাজার জিয়ারত করি, তারা বলে মাজার পূজা করি। ঠিক লাগে? ঠিক। আমরা কি পূজা করি না জিয়ারত করি? সেই ওহাবি গাট্টি দরকে জানিয়ে দিতে চাই, এক বাবা শাহজালালের একটা আজানে যদি গুরু গোবিন্দের বিশাল প্রাসাদ ভেঙে যেতে পারে, এদেশে অসংখ্য বাবা শাহজালালের অনুসারীরা আছে না নাই? কথা বলে আছে না নাই? এক শাহজালালের আজানে যদি গুরু গোবিন্দের প্রাসাদ ভাঙতে পারে, এদেশে আমার গাজীপুরি বন্দেশা বাবা আব্দুস সামাদ আল কাদরি বগদাদি সহ অসংখ্য আল্লাহ ওয়ালাদের রহমতি নুরানি বেলায়াত ছেড়ে দিলে তোদের মতো ওয়াহাবিদের পালানোর রাস্তা পাবি না, রাস্তা পাবি না। ঠিক না বেঠি? আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, এটাই হলো আমাদের আসল পরিচয়। ঠিক না বেঠি? রসুলের পাককে যদি মহব্বত না করেন, আপনি তো ইমানদারি হতে পারতেন না। রসুলের পাক বলেছেন, আমি হলাম খাতামুন নবী, পরবর্তী সময়টা চালাবে কারা? এরকম ওলি আল্লাহরা। কথা বলেন, ঠিক না বেঠি? বর্তমান সময়টা হলো বেলায়েতের জামানা। বেলায়েতের সম্রাট হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহব্বত কিভাবে করবেন রসুলের পাককে, সাহাবায়ে কেরাম বারবার আপনাকে বুঝিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? আমাদের সমাজে এখন আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বললে অনেক সময় সমস্যা হয়ে যায়, পক্ষ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করলে শিয়া বলে। ঠিক না বেঠি? আবার এই সমাজে মুআবিয়ার মতো প্রখ্যাত সাহাবীকে গালি দেওয়ার মতো লোক আছে না নাই? সাবধান, শাহপুর দরবার থেকে একটা আওয়াজ কোনদিন মুআবিয়া সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। ঠিক না বেঠি? আমরা শিয়া পছন্দ করি না, আমরা রাসূলের আহলে বায়াতকে ভালোবাসি, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। আমার আব্বার আব্বার থেকে শুনেছি, সারাটা জীবন বক্তাদি হুজুর এই পাঞ্জাতনের গোলামি করে গেছে। কথা বলেন, ঠিক না বেঠি? আজকে পাক পাঞ্জাতনের গোলামি করার কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ বক্তাদি হুজুরের রওজায় এসে সালাম দেয়। কথা বলেন, ঠিক না বেঠি? সেই পাক পাঞ্জাতনকে মানা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আজকে সেই পাঞ্জাতনকে নিয়ে কথা বললো, আমাদের সমাজে কিছু মানুষ আমাদের অন্যভাবে দেখে। কথা বলেন, আসুন কথা মনে পড়ে বলে গেলাম, সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল পাকের হাদিস, আসহাবিকান নুজু বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, তুমি জান্নাতের নিয়ামত পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু, ও বন্ধু জানায়া দেন গো, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি আল্লাহ রাজি, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর ব্যাপারে রাজি। ঠিক না বেঠি? বর্তমান সমাজে ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করার মতো হুজুর আছে না নাই? কথা বলা আছে না নাই? সাহাবায়ে কেরামদের চরিত্র নিয়ে কথা বলার মতো হুজুর আছে? হায়রে, কোন সমাজের মধ্যে বসবাস করলাম! হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হইল একজন কাতেবে ওহী, এত বড় একজন জলিল কদর সাহাবীকে লইয়া বাজে মন্তব্য করে মাথায় টুপি লাগাই নিল। ঠিক না বেঠি? ওই মুআবিয়ার জীবনে আমার নবীর কেমন গোলামি করলো,
ওহি পার হওয়ার কারণে মুআবিয়া আমার নবীর কাছে কাছে থাকতো। ওহি মুআবিয়া বলল, ও আমার ছেলের দল মেয়ের দল, আমি মুআবিয়া যেই দিন মারা যাইব আমার কবরে কি হবে আমি নিজেও জানি না, আমার কবরে কি হবে আমি নিজেও জানি না। আমি মুআবিয়া রে, আমার কবরের মধ্যে কি হবে আমি মুআবিয়া নিজেও জানি নাই। ও আমার ছেলের দল, ও মেয়ের দল, একটা কাজ তোমরা করবানি, একটা কাজ তোমরা করবা। আব্বা গো কি কাজ করব? ওই আমি যেই দিন মারা যাইমু আমারে গোসল করাইবা, সাদা কাপড় তোমরা লাগাইবা। ওই সাদা কাপড় লাগানোর আগে আমার কাছে একটা জিনিস জমানো আছে গো, ওই জমানো জিনিসগুলো তোমরা আমার শরীরের মধ্যে ছড়াইয়া দিবা, আমার গায়ের মধ্যে লাগাইয়া দিবা। মেয়েরা বলল, আব্বুরে ও বাবা মুআবিয়া গো, আপনার গায়ের মধ্যে কি লাগাইব এই জিনিসটা তো বললেন না, কোন জিনিসটাই আছে? ও বন্ধু হযরত মুআবিয়া ওই দিন ছেলেদেরকে বলল, রাসূলে পাকের সঙ্গে থাকার কারণে আমার নূরের নবীজি, শামাইলে তিরমিজি খোলো এই হাদিসটা পাইবেন। আমার নবী যখন নখ মুবারক কাটতো গো, আমার নবীর নখ মুবারক গুলো আমি মুআবিয়ার কাছে দিত। ওরে মুআবিয়া সাহাবী, আমি নবীর নখ মুবারক একটা ভালো জায়গায় তুমি হেফাজত কইরা রাখবা। ও ছেলেরা, ও মেয়েরা রে, আমার নবীর নখ আমার কাছে আমি জমায়া রাখলাম। আমি জানি আমার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে এই পাশের মাটি আয়া ওই পাশের মধ্যে বাড়ি মারবো গো, আমার বর্তার মতো বানায়া লাইব। আমার কবরে কি হবে গো আমি চিন্তায় বাসি না। এই জন্য বললাম আমার শরীরের মধ্যে আমার নবীর নখ মুবারক গুলো তোমরা দিয়া দিবা, আমার নবীর নখ মুবারক গুলো শরীরের মধ্যে ছড়াইয়া দিবা। আব্বুরে আমার নবীর নখ মুবারক আপনার শরীরের মধ্যে ছড়াইয়া দিলে কি হবে? মুআবিয়া বলে, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, আমার নূরের নবীর নখ মুবারক যদি আমার গায়ের মধ্যে লাইগা যায়, আমার মন কারনাকিরে সম্মান করব, আমার কবর সম্মান করব। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। হায় হায় রে, আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, পারবে না বলতে আপনারা? বলে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, ঠিক না বেঠি? ওই আশিক রাসূল এখানে তার ওয়াহাবি নাই, ঠিক না বেঠি? এটা তরিকতের শাসা সুন্নিরা আছে। বলেন যে মদিনায় যাইবে নবীর যাইবে নবীর শোনো না হাদিসে পাকে। হরে রানী জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না, ঠিক না ঠিক? রানী জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না। আর মা এই সাইডে কে কই মোর নবীর যদি দেখাবো, মা এই সাইডে কে কই মোর নবীর যদি দেখাবো,
কলিজা কাটবি টের পাইবি না, কলিজা কাটবি টের পাইবি না। ওর শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না যে মদিনায় আজ মদিনায় যাইবে ও সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাক ওর সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি নূরের নবী জীবনের আর জ্বালা থাকবে না। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আরে সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি নূরের নবী জীবনের জ্বালা থাকবে না, ওর থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, বলে না আবু বকর জীবনের আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাক, ঠিক না বেঠি? তাহলে মুআবিয়ার মতো এত বড় একজন সাহাবী যদি কবরে চিন্তা করে, আপনার আমার কি চিন্তা করা দরকার? ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি আরেকটা কথা বলে শুনেন। এটা ওয়াজের জায়গা নয়, এটা হলো দোয়া নেওয়ার জায়গা। কথা বলেন, এটা পাক পাঞ্জাতনের মহাব্বতের জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই পাক পাঞ্জাতনকে মহাব্বত করি বিদায় আজকের এই মাহফিল এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের প্রত্যেকটা লোকের একজন হক্কানি পীর মুর্শিদের সঙ্গে থাকা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আমাদের শাহপুরের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা রহিমানগরের কাছে একটা জামিয়া তৈরি করতেছে। রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি যে রহিমানগর আরো 50 বছর আগেই মাদ্রাসাটা দরকার ছিল, কিন্তু হুজুর কেবলা রাডারে কিভাবে ধরা খাইল যে এই জায়গায় একটা মাদ্রাসা প্রয়োজন। আমি আরেকটা জায়গায় উদাহরণটা দিয়েছি। দক্ষ কৃষক, যিনি দক্ষ কৃষক, উনি বুঝতে পারে যখন আমার ফসল পাকতেছে, আমি ধান গাছ লাগাইছি, আমার ধানটা এখন পাকছে, হলুদ হয়ে গেছে। দক্ষ কৃষক বুঝতে পারছে যে এই মুহূর্তে আমার ধান খেতে উন্দুর ডুববে, উন্দুর ধরবে। ঠিক না ঠিক? তো যিনি মেধাবী কৃষক, উনি চিন্তা করে এই মুহূর্তে আমার ধানটা খাওয়ার সম্ভাবনা আছে, এই চিন্তা করে কিছু বাজার থেকে কল আনে, কল, উন্দুরের কল। ঠিক না বেঠে? উন্দুরের কল এনে যিনি দক্ষ কৃষক, উনি এমন জায়গায় ফিটিং করে উন্দুরগুলো কলের ভিতরে ঢুকে যায়, ফসলটা নিয়ে সুন্দরভাবে বাড়িতে আসতে পারে। ঠিক না বেঠে? ঠিক এইরকম ভাবে আমার দাদি হুজুরের সুযোগ্য সাহেবজাদা, বর্তমান শাহপুরের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ কাওকাব হুজুর কেবলা মাদ্দাজিলুল আলিয়া বুঝতে পারছে বর্তমান সমাজের ভিতরে ওহাবি, খারিজি, রাফিদিরা যেই রকম ভাবে মাথা সারা দিয়ে উঠছে, রহিমানগরের মতো সুন্নিয়তের বাগানটাকে তারা নষ্ট করে দিবে। ঠিক না ঠিক? এই জন্য দক্ষ কৃষক যেই রকম ভাবে উপযুক্ত সময়ে কল বসায়া উন্দুরগুলোকে ঢুকায়া ধানটা বাঁচানোর চেষ্টা করে, আমার হুজুর কেবলা কাওকাব হুজুর কেবলা এই সময়ের ভিতরে সেই রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা দিয়ে সুন্নিয়তকে রক্ষা করেছে বাতিলদের কবল থেকে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এ ভাই শুনেন, সময় কম, আমি এই জন্য সব জায়গায় কথাটা বলি।
আমার আওলাদ রাসূল আল্লামা কওকাব হুজুর কিবলার রাডারের মধ্যে এটা ক্যাচ করছে যে রহিমানগরের সেন্টার অফ প্লেসের ভিতরে একটা যদি নূহ নবীর কিস্তি বানায় দিতে পারি, এই কিস্তির ভিতরে সুন্নি জামাতের সন্তানরা পড়বে, অসংখ্য আওলাদে ওলি, অসংখ্য সুন্নি উলামায়ে কেরাম বের হবে, সুন্নিয়তের রাজপথে ইয়া নবী সালাম আলাইকুম স্লোগান দিবে। ঠিক না বেটি? মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে সেই রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার জেগে উঠবে। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেই সন্তানরা জেগে উঠবে। এই জন্য সুন্নিয়তের ক্ষেত্রে আমরা ওনার কাছে ঋণী হয়ে গেলাম। কথা বলেন, হুজুর কিবলার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। কত লোকে তো আছে পারলো না, কত লোকে তো আছে পারলো না। এই জন্য বলি এমন একজন মুর্শিদ পেয়েছে, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন। এবার আমার মনে কথাটা বলবো, আমার যে মান্যতার কথাটা বলবো। আজ থেকে 2017 সাল মে মাসের 1 তারিখ আমি বিয়ে করেছিলাম। তাহলে 4 বছর শেষ, 5 বছর ঘটছে, আমার কোনো সন্তান আদি হয় না। আমরা স্বামী স্ত্রী দুজনে ফিট। 20 সালের চান্দিনা নবাবপুরে কোন মানুষ আছে এদিকে? চান্দিনা নবাবপুরের 8 সাইল একটা মাহফিল করছিলাম। 8 সাইলে কেউ আছে? নতুন একটা মসজিদ হচ্ছে, শরীফ ভাইজান ছিল 8 সাইলের। কাউকা হুজুর স্টেজে বসা, আমিও তখন ওয়াজ করতেছি। তো হুজুর বলছে একটু কানেকশন করেন, আমি একটু বসলাম। বাবা কথাটা সত্য কিনা জানেন তো আপনি? তখন আমি হুজুর কানে কানে বলেছিলাম, হুজুর আমি একটা মান্যত করতে মনে চায়। কি মান্যত? এই যে মানুষ পাক পাঞ্জাতনের কফিগুলো সাফায়, আমি শুনলাম অনেক বেড়ে ফজিলত এগুলোর ভিতরে। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয়, আমি কিছু কফি সাফায় দিয়ে আল্লাহর রাস্তায়। জানি না কোন দরবারে কিভাবে দোয়া, কত দরবারে তো গেছি, কিন্তু আমার মন বলতেছে 1 বছর পরে আমার স্ত্রী এখন গর্ভবতী হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবো। আমি এখানে আসার অনেক কারণ আছে, সবচেয়ে বড় কারণ হলো এখানে গত বছর আসার কারণে আমি শিওর হইতে পারিনি, কিন্তু আজকে 4-5টা বছর আমার কোনো সন্তানের না হওয়ার কারণে আমার স্ত্রী, আমি সারাক্ষণ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। আমার স্ত্রী একলা থাকে বাসা, একটা সন্তান থাকলে আমাদের ঘরটা পূর্ণ থাকতো। আমার বাবা শাহ বগদাদি হুজুরের মুরিদ, আমার দাদা আব্দুল সালাম আল কাদের হুজুরের মুরিদ। বলছে আমার আব্বা বলতো তোমার নিয়তটা একদিন খালেস হবে। আমি যেরকম ঘুমাই ওইরকম একটা পাক পাঞ্জাতনের 3 সাইডে 3টা লাগাই রাখছি যে আল্লাহ তাআলা আমারটা সন্তান। আজকে আমার স্ত্রী 7-8 মাসের গর্ভবতী। আপনারা দোয়া করবেন যেন আমার এই সন্তানটা দুনিয়াতে আসে। আমি অনেক ডাক্তারের কাছে অনেকভাবে অনেক দরবারে গেছি, এরপর থেকে আমি কোনোদিন কাউকে হুজুর আমার দিকে একটা মুচকি হাসি দিয়েছি তখন আমি মান্যতটা করেছিলাম। আমার সে মনে আশা আল্লাহ পাক পূরণ করেছে। এই জন্য যতদিন বাঁচি চেষ্টা করব পীর যার সুন্নিয়ত সভা, এই শাহপুর দরবার একটা সত্যিকার ওলি আল্লাহ দরবার। আমি যদিও সবসময় অন্য তরিকাপন্থী কাদরিয়াতের আমি অন্য দরবারে ছিলাম, কিন্তু মানুষের ভক্ত হওয়ার কিছু কারণ আছে। তোমার কাছে যাকে ভালো লাগে তুমি তার কাছে আসবা। আজকে সারা বাংলাদেশ আমাকে চিনে, কারণ কি আমি সুন্নিয়তের কথা বলি বলে। কিন্তু আমি এই দরবারের নগণ্য গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিই, আমি নিজে ধন্য। এই জন্য পাক পাঞ্জাতনের রহমত, পাক পাঞ্জাতনের মহব্বত দরকার আছে না নাই? পাঞ্জাতনকে মানার মতো মানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো। ঠিক না বেঠি? এ শোনো ভাই, আমার জীবনে আমি কি পেয়েছি এই জন্য বলে যাই কথাটা। যদি মন ঠিক থাকে তুমি ফিরে যাবে না। কথা বলো ঠিক না বেঠি? আমার নিয়ত ছিল সহি যে আল্লাহ আমাকে কাউকে আপনার চেহারা দিকে তাকিয়ে মান্যত করি, যেটা হবে আমার, কারণ ওনারা আওলাদের রাসূল। ঠিক না বেঠি? আরে নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো। ঈমান আনো
পাঞ্জাতনকে মানার মতো পাঞ্জাতনকে মানার নামাজে রোজা হজ যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ঈমান আনো পাঞ্জাতনকে মানার মনে আরে সৃষ্টি কুলের মাওলা যিনি নূরে মুজাসসাম তিনি ওই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল ঠিক না বেঠি আরে হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন সারা পাবে না নবীকে কোনদিন ঈমান আনো পাঞ্জাতনকে মানার পাঞ্জাতনকে মানার আর ফরলে নামাজ খোদার ঘরে রাখলে রোজা জনম্বরে পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দুই কুল ঠিক না বেটা সব কুলতি হারাইবি আর দিন ইসলামের হাকিকত শরীয়তের মারিফত সবই পাবে পাঞ্জাতনকে পেলে ঈমান আনো পাঞ্জাতনকে মানার ও পাঞ্জাতনকে মানার দরকার আছে না নাই ভাইরা আমার কথা আমার শেষ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সবসময় একটা চিন্তা আমরা করি আমাদের মরণটা যেন মুর্শিদের সোহবতের কারণে হয় কথা বলেন মুর্শিদ যেন আমার মরার কাছে থাকে এই দোয়াটা আমরা করতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না কোনো ঘাটতিওয়ালার সঙ্গে সুসম্পর্ক করবেন না রাসূলে পাক এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতুন কিয়ামত কখন হবে তখন আমার নবী বলছেন ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাততা লাহা তুই যে কিয়ামতের প্রশ্ন করলি তোর কি সম্বল আছে লোকটা বলল ক্বালা মা আ'দাততা লাহা আমার কোনো সম্বল নাই কোনো সালাম নাই নবী গো একটা সম্বল আছে আমার কি লিআন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলহু আপনি নবীরে জানেন চাইতে বেশি ভালোবাসি 14.5 কেন আমরা সুন্নিরা নবী নবী করি মনে রাখে আমার নবী 1450 বছর আগে দলিল দিয়া গেছে শুনে রাখ আনতা মাহামান আহবাবতা যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তো তার হাসর হবে তাহলে আমরা সুন্নিরা নবীর শান গাই আমরা সুন্নিরা নবীর দাঁড়ায়া সালাম দিলে কেন আনন্দ লাগে জানেন নবীর নূরের নবী কইলে কেন আনন্দ লাগে জানেন নবীর চিন্তা নবী বললে আনন্দ লাগে কেন জানেন কারণ আমার নবী বলেছে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর আমি দলিল পায়া গেলাম শাহপুরের ভক্তরা দলিল পায়া গেছে নবীর সঙ্গে যদি হাসর হয় নবীর সঙ্গে আমাদের জান্নাত ঠিক না ঠিক তাহলে এই জন্য আমরা সুন্নিরা সব সময় নবী 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 করে কান্দি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক আরেকটা কথা বলি এই শাহপুর দরবার আমি বগদাদে হুজুর কেবলাকে যখন আমরা দেখছি তখন উনি অনেক ছোট ছিলেন কাউকা বাবার শান আচ্ছা তো অনেক ছোট ছিলাম আমরা আমি এমন শুনি যখন বগদাদে হুজুর কেবলা ইন্তেকাল করছে তখন নদীতে সর হয়ে গেছে না আমার আব্বা বলে সর হয়ে গেছে আমাদেরকে কোলে করে করে এই শাহপুরে আনতো এটা তো সেই দরবার আজকে এখানে ওয়াজ করতেছি চিন্তা করে একসময় তাকিয়ে থাকতাম আসলে আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার বড় হওয়ার আরেকটা বড় উদাহরণ কাউকা হুজুরের একটা রহমতের নজর আছে আমার প্রতি শুরু থেকে ওনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জন্য ওনার দোয়া করছে কারণ বাংলাদেশে এত দ্রুতভাবে কেউ এত বড় হতে পারে না এত প্রোগ্রামে দাফন করতে পারে না আমি যেভাবে করছি আল্লাহ পাক আপনাদের দোয়া কারণ আমার বাবা এই দরবারের সাথে লেগে আছে আমার দাদা এই দরবারের সাথে লেগে আছে আপনারা কাউকা হুজুরের ঝান্ডা শক্ত করে ধরা দরকার আছে না নাই মনে রাখবেন হুজুর কাবলার চেহারা দিকে তাকাইলে বোঝা যায় ওনারা কোন হাওলাতের লোক স্বর্ণকারে স্বর্ণ চিনে কামারে চিনে লোহা
কথা বলেন ঠিক না ঠিক? যে চিনবে তে কিনবে। ও যুবক ভাইরা, যারা বায়াত হও নাই, যারা যারা মুড়ি ধোয়ার জন্য ফির খুঁজতেছো, আল্লাহর কসম করে বলি তোমরা এখনো সময় আছে। আওলাদুর রাসূল কাউকা হুজুর কেবলার হাতটা ধরে ফেলো। সব সময় সব জায়গায় সব সুযোগ পাওয়া যায় না, ঠিক না ঠিক? জীবনে মরণের সব জায়গায় যদি মুর্শিদ কেবলা আমাদের সঙ্গী হয়, তাহলে ওই মরণে শান্তি আছে না নাই? আমার আসল তরি টেনে নিও বাইয়া কাউকাবে বাবা গো, শুনছি তুমি বব পারের নাইয়া, ঠিক না ঠিক? ও মুর্শিদ তুমি আমার হৃদয়ের রতন, ঠিকই ঠিক নেই? আপনার একটু কষ্ট করে বসেন। ও মুর্শিদ বর্বদূরে কারাগারে আশা বর্ষা দিয়া মোরে এই সংসারে দিয়া চোপাটাইয়া, আরে বব সাগর তুফান বাড়ি কখন জানি ডুইবা মরি, আরে ভব সাগর তুফান বাড়ি কখন জানি ডুইবা মরি, তুমি রঙ্গ দেখো আর হালে তাকিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, হায় আমার অসল তরি টেনে নিও বাইয়া বুগদা দিগো, শুনছি তুমি বব পারের নাইয়া, ঠিক না বেঠি? ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ, মনের বেদন কেমনে তাকি সয়া, ঠিক না রে? ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ, মনের বেদন কেমনে তাকি সয়া, আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা, আর তুমি জোড়াও এসে প্রেমের পরশ দিয়া কাউকাবে বাবা গো, শুনছি তুমি বব পারের নাইয়া, হায় আমার অসল তরি টেনে নিও বাইয়া, আমার অসল তরি টেনে নিও বাইয়া কাউকাবে বাবা গো, শুনছি তুমি বব পারের নাইয়া, ঠিক না বেঠি? ও মুর্শিদ তুমি আমার হৃদয়ের রতন, সময়ে করলাম না যতন, এই মিনতি রাখি গো জানায়া, ঠিক 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 নেই? মুর্শিদ থাকতে বুঝি না, পরে বুঝি, কথা বলেন। মুর্শিদ তুমি আমার হৃদয়ের রতন, সময়ে করলাম না যতন, এই মিনতি রাখি গো জানায়া, আরে অদম কাঙ্গালে বলে আমার ওপান যাওয়ার কালে আমার প্রাণ যেন যায় কাউকাবে লইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, হায় আমার অসল তরি টেনে নিও বাইয়া, আমার অসল তরি টেনে নিও বাইয়া কাউকাবে বাবা গো, শুনছি তুমি বব পারের নাইয়া, ঠিক না বেঠি? আল্লাহ সবাইকে কবুল করো। এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক ঠিক আছে, আমি দোয়া করতে পারি। শুনেন, আমার বাবাও দোয়া চাইছে, ভাইজারা দোয়া চাইছে, বাবার অনেক আছে। আমরা মুর্শিদ চরণ চাই কি চাই না? আসলে আমার কি বেয়াতি হয়ে যেতেছে নাকি কোনো? আপনারা মনে কিছু নেন না, এক শেষ। আমরা জীবনের শেষকালে মুর্শিদকে নিয়ে যাইতে চাই কি চাই না? আমার মরার কালে, শুনেন, আমার মরার পর যদি কাউকে হুজুর কেবলা আমার জানাজাতে কেমন লাগবে বলেন? আর কোন দোল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও,
ঠিক না বেটি? মুর্শিদের সঙ্গে যাইতে চাই কি চাই না? ওই হাত তোর বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, আওলাদের রাসূল হুজুর কিবলা। আর কোন দোল হৃদয়ে একটু স্মরণ করে, এটাই আমি চলে যাব। আপনার হৃদয়ে স্মরণ করে, চোখটা বন্ধ করে মুর্শিদকে স্মরণ করবেন। যে যার মুর্শিদ আছেন, কেউ কাউকা হুজুর কিবলা মুরিদ আছেন, কেউ বগদাদি হুজুর কিবলা মুরিদ আছেন, ঠিক নেই? সব মিলে আমরা ভাই ভাই, কথা বলেন ঠিক না বেঠি? স্মরণ করে হৃদয়ে ডাকেন মুর্শিদ কিবলাকে। আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায়। ওরে বাজারে রই কিনা মার্কিন আমার গায়ে না লাগায়, আমার কাউকাব বাবার পাঞ্জা বিদিয়ায় আমার কাফন রাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও। বলে ইয়া ওলি আল্লাহ। ওরে বাজারে রই কিনা কাফুর আমার গায়ে না লাগায়, আমার কাউকাব বাবার রুমাল দিয়ায় আমার কাফন রাইয়া দিও যাইতে আমায়। বলেন আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায়। আর কোন ওহাবি তাব লিখে দিয়া, ঠিক ঠিক নেই? কোন ওহাবি তাব লিখে দিও আমার জানাজা না পড়ায়, ঠিক না বেঠি? আমার কাউকাবে বাবারে পাইলে আমার যায় না বাজবো রাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায়। এবার যদি কাউকে হুজুর না পাই তাহলে কি করব? আরে কোন দুশ্মনেরা সুলরে দিয়া আমার জানাজা না পড়ায়, এরকম তরিকতের পাগল পাইলে যায় না বাজবো রাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও। ও বগদাদি ও কাউকাব বাবা আর কোন দোল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ঠিক না বেঠি? ওরে গবরেতে রাখবে যখন বাজ দিবে পরে আমার কাউকাবে বাবার হাতে প্রথম মাটিটা দিয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও। ঠিক না বেঠি? কবরেতে রাখবে যখন বাঁশের পাটি দেব আমার কাউকাবে বাবার হাতে প্রথম মাটিটা দিয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দোল সাইনা মুর্শিদ
আমায় সঙ্গে নিও। জবান করে বলি ইয়া ওলি আল্লাহ, আবার বলেন ইয়া কওকা হুজুর কিবলা। আল্লাহ পাক ফির মুর্শিদের নেগাহ করবে থাকার তৌফিক দান করে বলে আমিন। আরেকবার বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মুফতি জুনায়েদ সিদ্দিকী আপনাদের কাছে দোয়া চাই। আমি কচুয়ার সন্তান, এই এলাকার সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে, ঠিক না বেঠে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু অসুস্থ আছি, আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আব্বাও খুব অসুস্থ, আজকে আমার আব্বা আসতো এখানে, কিন্তু আমার আব্বা অসুস্থ বিধে আসতে পারে নাই। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আমার স্ত্রীর জন্য দোয়া চাই। মনের কথাটা বলে দিয়েছি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। এটাই এই কারণে আমি আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে ভালো থাকা, সুস্থ থাকা কামনা করি। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন, নিজে সচেতন থাকবেন, আরেকজনকে সচেতন করার চেষ্টা করবেন। এটা ভাইরাস, এটা একটা অভিশাপ। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন হক্কানি গৌসে মেজ বান্দার গৌস ওলি আল্লাহ আমাদের বন্দি সাহেব আব্দুল সোনাল কাদরি বগদাদি হুজুর কাবলার রহমতি উসিলায় আল্লাহ পাক যেন বিশ্ব মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।